হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য সবথেকে বড় আপডেট এই মুহূর্তে, সেটা হচ্ছে পিএসসি অন্যতম একটা সেরা পরীক্ষা, যেটা হচ্ছে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এই আইডিও নিয়ে নানান কথাবার্তা শোনা যায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আইডিও এক্সাম, যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এর বিজ্ঞপ্তি কবে আসছে, এর পরীক্ষা কবে হবে, আলোচনা করব। কারণ বিজ্ঞপ্তি সামনেই দেখতে পাওয়া যাবে, সামনে একদম দরজার গোড়ায় চলে এসছে। এবার প্রশ্ন হচ্ছে আইডিও অফিসারদের কি কি কাজ করতে হয়, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। বেতন কত, এটাও আমরা দেখব। যোগ্যতা কি লাগে সেটাও আমরা দেখব। সাথে সাথে তোমাদের জন্য এই সেশনে থাকবে সব থেকে বড় সারপ্রাইজ। একদম লাস্টে আমি তোমাদের একটা বড় সারপ্রাইজ দিয়ে যাব। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, কারণ অনেকগুলো তথ্য আজকের এই ভিডিওতে পেতে যাচ্ছ এবং বড় সারপ্রাইজও পেতে চলেছ। সবার প্রথমে আসি যে বিষয়টা, 2024-এ আমরা যদি দেখি তা দেখবো 24শে ডিসেম্বর পিএসসি একটা বিজ্ঞপ্তি জারি করেছিল, ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করেছিল। এটা সেখানে বলা হয়েছিল যে আইডিওর জন্য ভ্যাকেন্সি আছে এবং আইডিওর পরীক্ষা দ্রুত নিয়োগ করা হবে। এরপর কি হয়েছিল, ডিসেম্বরে ওই লাস্ট উইকটা 2024-এ অনেকগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছিল। ডিসেম্বরে 2024 এসেছে। এবার আমরা দেখতে পেয়েছিলাম যে ওবিসি মামলার জন্য রাজ্যে প্রায় বহুদিন ধরে পরীক্ষা হয়নি। তারপর যখন সমস্যা মিটলো, এক এক করে পরীক্ষা নেওয়া শুরু হলো এবং তার দোরগোড়ায় এবার দাঁড়িয়ে আছে কে, আইডিও। কারণ তোমরা দেখেছো যে ডাব্লিউবিএসএসও কিন্তু বিজ্ঞপ্তি চলে এসেছে, অতএব এবার আসছে কিন্তু আইডিও। যখন আইডিওর বিষয়টা আসছে, আইডিও বিজ্ঞপ্তি কবে আসছে, পিএসসি চেয়ারম্যান নিয়োগ হয়েছেন এবং বলা হয়েছে যে দ্রুত দ্রুত আসার সম্ভাবনা আছে আইডিওর বিজ্ঞপ্তি। এবং আইডিও পরীক্ষাও বলা হচ্ছে দ্রুততার সাথে কিন্তু আইডিও নিয়োগ হয়ে যাবে। দেখো, যারা সরকারি চাকরি করতে চাইছো, আমি বলে দিচ্ছি তোমাদের জন্য পিএসসির একটা অন্যতম সেরা পরীক্ষা হচ্ছে আইডিও পরীক্ষা। আর এই পরীক্ষাটা ডাব্লিউবিসিএস এর মতো প্রত্যেক বছর হয় না, 5 বছর 6 বছর গ্যাপ দিয়ে দিয়ে হয়। অতএব একটা অন্যতম সেরা পরীক্ষা, যার বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে এবং সম্ভাবনা রয়েছে। এবার যদি এই পরীক্ষার বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই, তারপর আসছি মেন বিষয় সম্পর্কে, তাহলে আমরা দেখতে পাবো আইডিওর ক্ষেত্রে যদি দেখা যায় বয়স কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো বয়স বলা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 39, ওবিসিদের জন্য 42 এবং এসটি এসসিদের জন্য 44। যেমন আর 5টা সরকারি চাকরি পরীক্ষায় এসটি এসসিদের মানে 5 বছর বয়সে ছাড় দেওয়া হয় এবং ওবিসিদের 3 বছর দেওয়া হয়, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এবার যদি আসি স্যালারির ব্যাপারে, বলা হয়ে থাকে প্রায় 40,000 কাছাকাছি কিন্তু স্যালারি আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার যদি আমরা আরও একটু ইম্পর্টেন্ট জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে আইডিওতে দুটো জিনিস পড়তে হয়। একটা হচ্ছে জেনারেল স্টাডিজ, একটা হচ্ছে মেন্টাল এবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজে 75 নাম্বার। তোমরা ভাববে যে জেনারেল স্টাডি আচ্ছা ঠিক আছে, হিস্ট্রি জিওগ্রাফি আছে। ইন্ডাস্ট্রিয়াল বিষয় নিয়ে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে। এই জায়গাটা পাস করা সহজ, কিন্তু এই জায়গাটা পাস করা ভীষণ টাফ। কারণ যেহেতু এটা ইন্ডাস্ট্রি নিয়ে এক্সাম, অতএব ইন্ডাস্ট্রিয়াল বিষয় নিয়ে কিন্তু মারাত্মক লেভেলে প্রশ্ন আসে। তোমরা যদি এই ইন্ডাস্ট্রিয়ালের ওপর ক্লাস চাও, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কথা দিচ্ছি ফ্রিতে, মানে সে সমস্ত টপিকগুলো করিয়ে দেবো, কিন্তু আমিও দেখবো যে তোমরা চাইছো কি না। এবার দেখো, জেনারেল স্টাডিজে 75 কোশ্চেন 75 মার্কসে, এবং ম্যাথ এবং রিজনিংয়ে 25টা কোশ্চেন 25টা মার্কসে, টোটাল 100 কোশ্চেন দেবে 100 মার্কসে, সময় দেবে 90 মিনিট। ওকে, তোমার সময় দেওয়া হচ্ছে। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে যে মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যারা আইডিও পরীক্ষায় সাকসেস পেতে চাইছো, যারা আইডিওতে প্যাটার্ন ফলো করতে চাইছো। দেখো, বেশি কিছু পড়তে হয় না, অল্প সামান্য পড়লে হয়ে যায়, কিন্তু সঠিকভাবে পড়তে হয়। প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব একটা রুট ম্যাপ থাকে, সেই প্যাটার্নটাকে ফলো করে। যদি কেউ আইডিও ব্যাচ নিতে চাও, তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে চলে যাও, সেখানে
লিঙ্ক পাবে, লিঙ্ক ক্লিক করে ব্যাচ পেয়ে যাবে। 26 তারিখ থেকে ক্লাস শুরু, লাইভ ক্লাস শুরু। এবং সাথে সাথে বলে দিই, এই ব্যাচের দাম কিন্তু তোমার 299 টাকা, যেখানে 1 মাসের রিচার্জও হয় না, কিন্তু তোমার ভবিষ্যৎ গড়ে যাবে, এইটুকু কথা বলতে পারি। অনেক রেস্টুরেন্টে অনেক খাওয়া দাওয়া করেছো, অনেক জায়গায় ঘুরতে গেছো, অনেক টাকা খরচা হয়েছে। এবার নিজেকে সাকসেস পেতে হলে 299 টাকায় তোমার স্বপ্ন পূরণ হবে। চিন্তা করো তুমি কি করবে, ঠিক আছে? কারণ মনের মানুষটার জন্মদিন, কেক কেটেছো 500 টাকা দিয়ে, ঘুরতে গেছো, অনেক খরচা হয়েছে, অনেক গিফট দিয়েছো, এবার নিজের ভবিষ্যতের জন্য একটা গিফট দিয়ে দাও। মনের মানুষটা চাকরি পেয়ে গেলে মনের মানুষটার সাথে বিয়েও হয়ে যাবে, চিন্তা নেই। 299 টাকা ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, যা নিতে চাইছো তারা ব্যাচটাকে নিয়ে নাও। এবার দেখো যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আইডিওতে কি কি কাজ করতে হয়, মূলত প্রধানত 3টি কাজ কিন্তু করতে হয়, খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবে। কোনো এলাকায় যদি কোনো শিল্প গড়ে ওঠে, তার যাচাই করা কাজ হচ্ছে আইডিও অফিসারদের। গাড়ি থাকবে সুন্দরভাবে, সরকার গাড়ি দেবে, যাবে এবং যাচাই করে চলে আসবে। আমি উদাহরণ হিসাবে যদি বলি, ঠিক আছে, বীরভূম, বর্ধমান, মালদা, কলকাতা, বিভিন্ন জায়গায় যদি কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়, ঠিক আছে, সেটা কৃষিক্ষেত্রে হতে পারে, মৎস্য শিল্প ক্ষেত্রে হতে পারে, সেখানে গিয়ে যাচাই করে আসে, ভেরিফাই করে আসে, কীভাবে বিজনেসটা আরও ডেভেলপ করে যায়, নানান প্রপোজাল দেওয়া, এই ধরনের কাজগুলো করতে হয়, ঠিক আছে। কোথাও কোনো শিল্প গড়ে তোলা যাবে, তার যাচাই করাই হচ্ছে আইডিও অফিসারদের কাজ, যাদের ফিল্ড ভেরিফিকেশন অফিসার বলা হয়ে থাকে। অপর দিক থেকে যদি আমরা আরও একটা বিষয় লক্ষ্য করি, ইন্ডাস্ট্রি গ্রো করার পেছনে আইডিও অফিসারদের মানে হেল্প দরকার। ধরো দার্জিলিংয়ের চা শিল্প, এটাকে আরও কীভাবে গ্রো করা যায়, ঠিক আছে, ব্যবসা করছো কিন্তু টাকা নেই, ক্যাপিটাল নেই, তাকে লোন কীভাবে দেওয়া যায়। আইডিও অফিসার ইয়েস লিখে দিলে লোন পেয়ে যাবে, নো লিখে দিলে লোন পাবে না, তাহলে আইডিও অফিসারদের এতই পাওয়ার আছে, ঠিক আছে। বা পুরুলিয়ার ক্ষেত্রে কোনো সম্ভাবনা, শিল্প সম্ভাবনা দেখা গেছে, সেখানে কীভাবে আরও ডেভেলপ করা যায়, এই কাজগুলো হচ্ছে আইডিও অফিসারদের কাজ। মানে বিনিয়োগকারী ও লোনের ভ্যারিফিকেশনও কিন্তু সত্য যাচাই করা। ওই যে বললাম, ইয়েস লিখে দিলে পাবে, নো লিখে দিলে পাবে না, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল বীমা যোজনা স্কিম ভ্যারিফিকেশনে আইডিও অফিসারদের কাজ, এবং সাথে সাথে ইন্ডাস্ট্রি ইকুইপমেন্ট, ঠিক আছে, এবং মেশিনারি ব্যবস্থা, কোথা থেকে মেশিন আসবে, ঠিক আছে, সেটা মানে জানানো, সরকারকে জানানো, এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ জায়গায় ইন্ডাস্ট্রিয়াল গ্রো মনিটর করা। এটা হচ্ছে আইডিও অফিসারদের কাজ। গ্রো কিভাবে করবে, বিশেষ করে যদি আমরা দেখি যে ব্যবসায়ীরা সরকারি ঋণ যদি চায়, আইডিও অফিসাররা ভেরিফাই করবে কোন স্কিমের মাধ্যমে লোন দেওয়া যায়, কোন স্কিমের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করা যায়, কোথা থেকে মেশিন আনা হবে, কম পয়সায় মেশিন পাওয়া যাবে, সেটা সরকারকে জানানো। সেই ইন্ডাস্ট্রিতে সরকার কীভাবে ইনভলভ হবে, সেটা সরকারের সাথে এবং ইন্ডাস্ট্রির সাথে মধ্যস্থতা করে দেওয়া। এই কাজগুলো হচ্ছে আইডিও অফিসারদের কাজ। অপর দিক থেকে যদি আমি দেখি আরও একটা জিনিস, আর তাছাড়া কী কী কাজ করতে হয় আইডিও অফিসারদের, এরা সাধারণত পোস্টিং থাকে ব্লকে, আইডিও অফিসারদের পোস্টিং ব্লকেই দেখা যায়, বিডিওর আন্ডারে কাজ করে, ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গ সরকার উন্নয়নমূলক প্রকল্পগুলো দেখাশোনা করে। আর এর যোগ্যতা কি, অনেকে প্রশ্ন করে যোগ্যতা কি এই পরীক্ষা ইন্টারেস্টিং পরীক্ষা, প্রত্যেক বছর হয় না, এবছর হওয়ার সম্ভাবনা মারাত্মক রয়েছে, নোটিফিকেশন আসার সম্ভাবনা বলা হয়েছে দোরগোড়ায় চলে এসছে, ঠিক আছে। শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে, স্যার গ্র্যাজুয়েটে এত মার্কস আছে, অত মার্কস আছে, দরকার নেই, তুমি গ্র্যাজুয়েট তো তুমি পারবে, ঠিক আছে। আর্টস থেকে হোক বা সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, সবই চলবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থাকলেও কিন্তু আবেদন করতে পারবে, প্লেন গ্র্যাজুয়েশন থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। এইটাই হচ্ছে আইডিওর একটা বড় খেলা। তো আবার বারবার বলছি, যারা আইডিওর প্রিপারেশন নিতে চাইছো, তারা অতি অবশ্যই আইডিওর জন্য এই সিলেকশন ব্যাচ আইডিওর, সেটা তোমরা নিয়ে নাও। 26 তারিখ থেকে ক্লাস শুরু, যা নিতে চাইছো তারা দ্রুততার সাথে ব্যাচটা নিয়ে নাও, স্বপ্নটা পূরণ করে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি সবসময় তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা লাইভ ক্লাসে।